সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনিগমা টিভির প্রতি সপ্তাহের আয়োজন দ্য উইকেন্ডে। সপ্তাহের ঘটে যাওয়া বিশেষ বিশেষ ঘটনাসমূহ নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের উইকেন্ড। আমি তাবাসসুম প্রিয়াঙ্কা আছি আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে। বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন দীর্ঘ ২৬ বছরের অভিনয় জীবনে মাত্র ৬১টি সিনেমায় অভিনয় করেছেন বাংলা সিনেমার কীর্তিমান এই নায়িকা। তিনি ১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনাস্থ তার নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। মহানায়ক উত্তম কুমারের সাথে সুচিত্রা সেনের জুটি চিরস্মরণীয়। তারা প্রায় ৩০টি ছবিতে জুটি হয়ে অভিনয় করেছেন। ৭৪.৫ সিনেমায় প্রথম এক ফ্রেমে দেখা যায় এই জুটিকে। জীবদ্দশায় ৭ পাকে বাঁধা সিনেমায় অভিনয়ের জন্য ১৯৬৩ সালে মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর সম্মান পান সুচিত্রা সেন। ৩৫ বছর অন্তরালে থাকার পর ২০১৪ সালের ১৭ জানুয়ারি কলকাতার বেলভিউ হাসপাতালে কিংবদন্তি এই অভিনেত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৬ এপ্রিল ছিল এই কিংবদন্তি অভিনেত্রীর জন্মদিবস। ঢাকায় চলচ্চিত্রের অত্যন্ত শক্তিশালী এবং জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ, যিনি অভিনয়ের মাধ্যমে সবাইকে হাসাতেন। ১৯৪৫ সালের ৮ জানুয়ারি মুন্সিগঞ্জের নয়াগাঁও এলাকায় জন্মগ্রহণ করেন টেলি সামাদ। ১৯৭৩ সালে নজরুল ইসলাম পরিচালিত কার বউ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন টেলি সামাদ। তবে তিনি জনপ্রিয়তা পান মেহমুদ পরিচালিত পায়ে চলার পথ সিনেমার মাধ্যমে। ২০১৯ সালের ৬ এপ্রিল ৭৪ বছর বয়সে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সিনেমার হাসির রাজা খ্যাত এই অভিনেতা। ৬ এপ্রিল ছিল এই কিংবদন্তি অভিনেতার প্রয়াণ দিবস। মহান ভাষা আন্দোলনের অন্যতম শহীদ আব্দুস সালাম। তিনি ১৯২৫ সালের ২৫ নভেম্বর ফেনীর দাগনভূঞা উপজেলার লক্ষণপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ২১শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সম্মুখের রাস্তায় ১৪৪ ধারা ভেঙে বিক্ষোভে অংশ নেন আব্দুস সালাম। পরে ছাত্র জনতার উপর পুলিশ এলোপাথারি গুলি চালালে আব্দুস সালাম গুলিবিদ্ধ হন। ১.৫ মাস চিকিৎসাধীন থাকার পর ১৯৫২ সালের ৭ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। ৭ এপ্রিল ছিল এই ভাষা শহীদের প্রয়াণ দিবস। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ইন্দ্রমোহন রাজবংশী একজন বাংলাদেশি লোকগানের শিল্পী এবং মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি, শাড়ি, মুর্শিদি ইত্যাদি গাইতেন। পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত শিল্পীও ছিলেন। ২০১৮ সালে বাংলাদেশ সরকার তাকে সঙ্গীত বিভাগে ২১শে পদক প্রদান করেন। ২০২১ সালের ৭ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ইন্দ্রমোহন রাজবংশী। ৭ এপ্রিল ছিল এই শব্দ সৈনিকের প্রয়াণ দিবস। বীরশ্রেষ্ঠ শহীদ লেন্স নায়েক মুন্সি আব্দুর রৌফের জন্ম ১৯৪৩ সালের ৮ই মে ফরিদপুরের বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে। মহান মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন তিনি কর্মরত ছিলেন ইপিআরের ১১ নম্বর উইং চট্টগ্রামে। ৮ এপ্রিল ১৯৭১ সালে শত্রুপক্ষ প্রতিরক্ষা এলাকায় ঢুকে পড়ে এবং গোলাবর্ষণ শুরু করে। একমাত্র শহীদ লেন্স নায়েক মুন্সি আব্দুর রৌফ নিজের মেশিনগান দিয়ে শত্রুর উপর গোলাবর্ষণ অব্যাহত রাখেন এবং বিপক্ষের মর্টারের গোলায় তিনি শাহাদাত বরণ করেন। সরকার তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করে। ৮ এপ্রিল ছিল এই বীরশ্রেষ্ঠর প্রয়াণ দিবস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের এক অমর ব্যক্তিত্ব এবং আধুনিক বাংলা সাহিত্যের ভিত্তি স্থাপনকারী। তিনি ছিলেন সাহিত্যিক, সাংবাদিক, কবি এবং ব্রিটিশ আমলের একজন প্রশাসনিক কর্মকর্তা। বঙ্কিমচন্দ্র ১৮৩৮ সালে ২৬শে জুন পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার অন্তর্গত নৈহাটি অঞ্চলের কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসেবে বিবেচিত। ১৮৯৪ খ্রিস্টাব্দের ৮ এপ্রিল তিনি পরলোক গমন করেন। ৮ এপ্রিল ছিল এই সাহিত্য সম্রাটের প্রয়াণ দিবস। বাঘ বাকুম পায়রা, মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কালকি, চড়বে সোনার পালকি। প্রচলিত এই শিশুতোষ ছড়ার জনক রকুনুজ্জামান খান। তিনি দাদাভাই নামে অধিক পরিচিত। তার জন্ম ৯ এপ্রিল ১৯২৫ সালে ফরিদপুর জেলার পাংশা উপজেলার মাতুলালয়ে। শিশু সংগঠনে অসামান্য অবদান রাখার জন্য রকুনুজ্জামান খান ২০০০ সালে স্বাধীনতা দিবস পুরস্কার মরণোত্তর ভূষিত হন।
3 ডিসেম্বর 1999 সালে তিনি মৃত্যুবরণ করেন। 9 এপ্রিল ছিল এই প্রখ্যাত লেখক ও সংগঠকের জন্মদিবস। ঊনবিংশ শতাব্দীর বাংলা নাটকের অন্যতম শ্রেষ্ঠ রূপকার দীনবন্ধু মিত্র। তিনি 1830 সালে 10 এপ্রিল নদিয়া জেলার চৌবেড়িয়া গ্রামের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। দীনবন্ধু মিত্রের প্রথম নাটক নীল দর্পণ প্রকাশিত হয় 1860 সালে ঢাকা থেকে। দীনবন্ধু মিত্র অতিরিক্ত পরিশ্রমের স্বাস্থ্যজনিত কারণে 1873 সালের 1 নভেম্বর মাত্র 43 বছর বয়সে মৃত্যুবরণ করেন। 10 এপ্রিল ছিল এই নাট্যকার এবং কবির জন্মদিবস। পাকিস্তানের বিপক্ষে বড় জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল বাংলাদেশ নারী ক্রিকেট দল। লাহোরে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে পাকিস্তান এ দলের বিপক্ষে 167 রানের বড় জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। টস জিতে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক জ্যোতি এবং ফারজানা হকের হাফ সেঞ্চুরিতে 276 রানের স্কোর গড়ে বাংলাদেশ। ফারজানার ব্যাট থেকে 50 রান আসলেও জ্যোতির ব্যাট থেকে আসে 70 রান। শেষ দিকে দিলারা আক্তার 17 বলে ঝড়ো 29 রান করেন। এছাড়া জান্নাতুল ফেরদৌস 34 বলে 46 রানে অপরাজিত থাকলে বড় স্কোর পায় বাংলাদেশ। জবাবে মাত্র 109 রানেই গুটিয়ে যায় পাকিস্তান এ দল। দলের পক্ষে সর্বোচ্চ 32 রান করেন দুয়া মাজেদ। বাংলাদেশের মারুফা আক্তার, রাবেয়া খাতুন এবং ফাহিমা খাতুন 2টি করে উইকেট নেন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেয়া সর্বশেষ বার্তায় আগামী সপ্তাহে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে ফরিদপুর, সিরাজগঞ্জ, ফেনী এবং যশোর জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এবার দেখে নিই আগামী সপ্তাহে দেশের 8 বিভাগের আবহাওয়ার পূর্বাভাস। এই ছিল আমাদের আজকের উইকেন্ডে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনিগমা টিভির সাথেই থাকবেন।